আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের এখানে যে সমস্যা দেখতে পাচ্ছ, সমস্যা 1, সমস্যা 2, 3, 4 এবং 5 সলভ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা 1 নম্বর সমস্যা থেকেই শুরু করি। এখানে দেখো বলা রয়েছে, তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলোর সমাধান করো। 1 নম্বর সমস্যা, নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো। এখানে আমাদের যে ছবিটা দেওয়া আছে, 4টি বাল্ব দেওয়া আছে এবং প্রথম বাল্বের নিচে 1 লেখা রয়েছে, দ্বিতীয় বাল্বের নিচে 2, তৃতীয় বাল্বের নিচে 4 লেখা রয়েছে, চতুর্থ বাল্বের নিচে 8 লেখা রয়েছে। দেখো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর বাল্ব জ্বালানো রয়েছে, 4 নম্বর বাল্ব জ্বালানো নেই। তাহলে যেই বাল্বগুলো জ্বালানো রয়েছে সেগুলোতে আমরা অন লিখব, আর যেটি জ্বালানো নেই সেটিতে আমরা 0 লিখব। তাহলে 0 1 1 1 এই হচ্ছে আমাদের বাইনারি। তাহলে দশমিক কত হবে? খুবই সহজ, যে বাল্বগুলো জ্বালানো আছে সেই বাল্বগুলোর নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করে দাও। এখানে 4 2 এবং 1, 4 2 6 আর 1 7, এটি হচ্ছে দশমিক। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ বিষয়। তো বাল্বের মধ্যে তোমাদের লিখতে হবে না, এগুলো আমি বোঝানোর জন্য তোমাদের এখানে লিখে দিলাম। এখন আমরা দেখব সমস্যা 2। সমস্যা 2 বলা রয়েছে, যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। তো এখানে বুঝিয়ে দেই আমি তোমাদের, যেহেতু এখানে 4টা বিট, 1টা 2টা 3টা 4টা বিট, তাহলে আমরা এরকম করে লিখে নেব 1 2 4 8, এই সিকোয়েন্সটা লিখে নেব। লেখার পর দেখো প্রথম বিট কিন্তু 1 রয়েছে, ঠিক আছে, প্রথম বিট 1 রয়েছে, তাহলে এর নিচে আমরা লিখি। দ্বিতীয় বিট 1 রয়েছে, এর নিচে আমরা 1 লিখি। এটা কিন্তু রাফ করা হচ্ছে। তৃতীয় বিট হচ্ছে 0 দেওয়া আছে। চতুর্থ বিট এখানে দেখতে পাচ্ছ 1 দেওয়া আছে। তাহলে যে বিটগুলো 1 দেওয়া আছে সেই বিটের অ্যাক্রসে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো জাস্ট যোগ করতে হবে। 8 4 এবং 1, 8 আর 4 12 আর 1 13। তো এই হচ্ছে তোমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আরো সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে সমস্যা 3 দেখো, বলছে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। তো আমি তোমাদের একটু রাফ করাই। প্রথমে আমরা সিকোয়েন্সটা লিখে নেই, 1 2 4 8। আমাদের বলছে 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। তাহলে এখানে 8 4 2 1 এগুলো আছে। 13 বানাইতে আমাদের কি কি ব্যবহার করা প্রয়োজন সেগুলোর নিচে 1 দেব। এই দেখো 8 আর 4 12 আর 1 13, তাহলে 13 বানাইতে এই 8 ব্যবহার হলো, নিচে 1 দিলাম। 13 বানাইতে এই 4 ব্যবহার হলো, নিচে 1 দিলাম। 13 বানাইতে এই 1 ব্যবহার হয়েছে, নিচে 1 দিলাম। এই 2 কিন্তু আমাদের ব্যবহার হলো না 13 বানাইতে। দেখো 8 আর 4 12 আর 1 13, তাহলে 1 1 0 1 এই হচ্ছে আমাদের 13 এর বাইনারি। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর সমস্যাটা দেখো, বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। খুবই সহজ, এখানে কয়টা ডিজিট আছে, 1টা 2টা 3টা, তাহলে উত্তর হচ্ছে 3 বিটের। 5 নম্বর সমস্যা দেখো, দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের। আমি প্রথমে সিকোয়েন্সটা লিখে নেই, 1 2 4 8 12, তাহলে 12 বানাইতে হবে, তাই না। তাহলে এই যে 8 এর সাথে 4 যোগ করলে কিন্তু 12 হয়। তাহলে 12 বানাইতে আমাদের যে সংখ্যাগুলো ব্যবহার করা হলো সেগুলোর নিচে 1 দেই। এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না, এগুলো রাফ করে নিয়ে এসে বসাবো, আমি এখানে রাফ করতেছি। তাহলে এই 4 ব্যবহার হয়েছে 12 বানাইতে, এর নিচে 1 দেব।
এই 2 ব্যবহার হয় নাই, 12 বানাইতে 0 দেব। এই 1 ও ব্যবহার হয় নাই, 12 বানাইতে 0 দেব। তাহলে 1100 এই হচ্ছে 12 এর বাইনারি। এখানে দেখো কয়টা বিট আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে এটি 4 বিটের। তো হয়ে গেল উত্তর। সর্বশেষ আমাদের কি ছিল, একটা ছবি ছিল, কিন্তু সংখ্যাটি দশমিকে কত হবে। দেখো প্রথম কার্ডে একটা ডট দেখা যাচ্ছে, এখানে কোনো ডট নেই, এখানে ডট দেখা যাচ্ছে, ডট নেই, অর্থাৎ দশমিকে আমাদের কত হবে সংখ্যাটি। তাহলে ডটগুলো যোগ করে দিলেই চলছে, 4 আর 1 5, তাহলে উত্তর হবে আমাদের 5। তাহলে সংখ্যাটি দশমিকে কত হবে, তাহলে 1 যোগ 4 বা 4 যোগ 1 যাই দিবা, সমস্যা নেই, 5। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।